তাবলিগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মাওলানা কেরামত আলী অনার্স কলেজের শিক্ষার্থী নুরুজ্জামান নূর জানান, তাবলিগ জামাতের সাতপন্থী ও জুবায়েরপন্থী এই দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের উপর বৈষম্য করা হচ্ছে। মিডিয়া যেটাকে বলেন জুবায়েরপন্থী কিংবা সাতপন্থী, তো বিগত সরকার জুবায়েরপন্থীদেরকে ওই কাকরাইল মসজিদ দিয়েছেন 4 সপ্তাহ এবং ইজতেমা প্রত্যেক বছর ওনাদেরকে প্রথমে করতে দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বিগত সরকারের সমস্ত সিদ্ধান্ত বাতিল করছেন, কিন্তু তাবলিগকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেইটা এখন পর্যন্ত বলবৎ রাখছেন। এটা যদি আসলে সরকার ওই মুহূর্তে ওনারা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই বাতিল করতেন, তো হয়তো 18 তারিখের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না। সংবাদ সম্মেলনে ঘোষিত 3 দফা প্রস্তাবনা আগামী 20 জানুয়ারির মধ্যে বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি জোরালোভাবে পালন করা হবে বলেও জানানো হয়। যে উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। 2 নম্বর, উভয় পক্ষের জন্য কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান ও দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। 20 জানুয়ারির 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024-এ স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ হাসান জামান, জাহিদ হোসেন, কাউসার জামান, আমান, রাফিউল রাফি সহ অন্যরা। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।